হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ আমি শ্রীমদ্ ভগবদ্গীতার 6 নম্বর শ্লোক, জ্ঞানযোগের চতুর্থ অধ্যায় জ্ঞানযোগের 6 নম্বর শ্লোক আপনাদের পড়ে শোনাচ্ছি। এই শ্লোকটি বিশেষ গুরুত্বপূর্ণ। এই শ্লোকে ভগবান বলতে চেয়েছেন যে তিনি যুগ যুগ ধরে জন্মগ্রহণ করলেও বিগত জন্মে কিন্তু কথা সমস্ত কিছু তার মনে থাকে, কিন্তু আমরা সাধারণ মানুষের বিগত জন্ম কেন, এই জন্ম আমরা সাধারণ গতকাল কি বলেছিলাম সেটা মনে রাখতে পারি না। সেটা চিন্তা ভাবনা করে বলতে হয় যে কাকে কী কথা বলেছি। এই জন্মে এবেলা ওবেলার কথাও মনে থাকে না, গতকাল 7 দিন আগেকার কি 1 মাস আগেকার, কিন্তু ভগবান সেটা বিগত যুগ যুগ ধরে জন্মগ্রহণ করলেও তিনি সাধারণ মানুষের থেকে মানে অনেক কিছু মনে রাখতে পারেন। সাধারণ মানুষ তো আমরা বললাম এই জন্মেই মনে রাখতে পারেন, বিগত জন্ম দূরের কথা। সেটাই এই শ্লোকে তিনি বর্ণনা করেছেন। 6 নম্বর শ্লোক, শ্রী শ্রী প্রভুপাদে গীতার গান। সকলে নিয়ামক অজন্মা হইয়া অভয়াত্মা পরমাত্মা ভুবন ভরিয়া, তথাপি সশক্তি সাথে জন্ম লই আমি, সেই ভগবদ্গীতা মোর ভালো বুঝো তুমি। অনুবাদ, যদিও আমি জন্মরহিত, আমার চিন্ময় দেহ অব্যয়, এবং যদিও আমি সর্বভূত ঈশ্বর, তবুও আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি স্বীয় মায়ার দ্বারা আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই। তাৎপর্য বিষ্ণু, ভগবান এখানে তার আবির্ভাব বৈশিষ্ট্য বিশেষভাবে বর্ণনা করেছেন। যদিও তিনি তার সাধারণ মানুষের মতো আবির্ভূত হন, তবুও তার বহু পূর্বের জন্মের সমস্ত ঘটনায় মনে থাকে, কিন্তু সাধারণ মানুষ কয়েক ঘন্টা পূর্বে কী ঘটেছিল তা মনে রাখতে পারে না। যদি কাউকে একদিন আগে কোনো বিশেষ সময়ে সে কী করেছিল তা জিজ্ঞাসা করা হয়, তবে সে লোকের পক্ষে সঙ্গে সঙ্গে তার উত্তর দেওয়া কঠিন হয়ে পড়ে। তাকে অনেক হিসাব নিকেশ করে স্মৃতিমন্থন করে তবে মনে করতে হয় গত দিন কোন সময় সে কী করেছিল, অথচ তারাই আবার ভগবানের আবার দুরাশা পোষণ করে। এই ধরনের অর্থহীন দাবি শুনে কারুর বিভ্রান্ত হওয়া ঠিক নয়। ভগবান এখানে তার প্রকৃতি এবং রূপের কথা ব্যাখ্যা করেছেন। স্বভাব বলতে প্রকৃতি এবং স্বরূপ দুই বোঝায়। ভগবান বলেছেন তিনি তার চিন্ময় রূপে আবির্ভূত হন। জীবসত্তার মতো তিনি এক দেহ থেকে আরেক দেহান্তরিত হন না। জীবাত্মা এক জন্ম থেকে আর এক দেহ ধারণ করে, কিন্তু পরবর্তী জন্মে সে ভিন্ন দেহ ধারণ করে। জড়জগতে জীবের দেহের কোনো নিত্যতা নেই, প্রকৃতপক্ষে সে প্রতিনিয়ত তার দেহ পরিবর্তন করছে। কিন্তু ভগবান যখন জড়জগতে আবির্ভূত হন তখন তার সচেতনানন্দময় দেহ নিয়েও তিনি আবির্ভূত হন। অর্থাৎ তিনি যখন এই জড়জগতে আবির্ভূত হন তখন তার অন্তরঙ্গা শক্তির আবেশে শাশ্বত ত্রিভুজ মুরলীধারী রূপ নিয়ে আবির্ভূত হন। অর্থাৎ জড়জগতের কোনো কলুষই তার রূপকে স্পর্শ করতে পারে না। কিন্তু যদি তার অপ্রাকৃত রূপ নিয়ে জড়জগতে আবির্ভূত হন, সর্ব অবস্থাতেই তিনি সমস্ত জগতে অদৃশ্য থাকেন, তবু তার লীলা 5 জন মানুষের মতো মনে হয়। ভগবান যদি শৈশব থেকে প্রগণ্ড থেকে কিশোর এবং কিশোর থেকে যৌবনে উত্পন্ন হয়, তবুও আশ্চর্যজনকভাবে যৌবনের ঊর্ধ্বে তার দেহে আর কোনো রূপান্তর হয় না। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় তার অনেক পৌত্র ছিল, অর্থাৎ জাগতিক হিসাবে তার তখন অনেক বয়স হয়েছিল, কিন্তু তাকে দেখে মনে হতো তিনি 20-25 বছরের যুবক। যদিও শ্রীকৃষ্ণ হচ্ছেন অতীত, বর্তমান, ভবিষ্যতে সর্বকালীন আদিপুরুষ, সর্বপ্রাচীন পুরুষ, কিন্তু তাকে আমরা কোনো অবস্থাতেই বৃদ্ধরূপে দেখি না। কোনো ছবিতে তা শ্রীকৃষ্ণকে বার্ধক্য অবস্থায় দেখা যায় না। কখনও তার দেহের অথবা বুদ্ধির কোনো রকম বিকার হয় না। তাই আমরা বুঝতে পারি যে এই জড়জগতে শেষে সাধারণ মানুষের মতো লীলাখেলা করলেও তিনি চিরকালীন অজ, নিত্য, শাশ্বত, পুরাতন, আদিপুরুষ, সচিদানন্দময়। তার এই আবির্ভাব অন্তর্ধান সূর্যের মতো আমাদের দৃষ্টিপথে উদিত হলে যেমন আমরা মনে করি সূর্যের উদয় হলো, আকাশ সূর্যকে দেখে মনে করে যেমন আমরা মনে করি সূর্য আকাশে রয়েছে, তারপর আমাদের দৃষ্টি আড়ালে চলে গেল, যেমন আমরা মনে করি সূর্য এখন আর অস্ত গেল। কিন্তু প্রকৃতপক্ষে সূর্য এক জায়গায় স্থির হয়ে আছে। আমাদের বিকৃত ইন্দ্রিয়ের প্রভাবে আমরা তো মনে করি যে সূর্য উদিত হয় এবং অস্ত যায়। ভগবানও যেমন তেমনই নিত্য, তার আবির্ভাব এবং অন্তর্ধান সাধারণ মানুষের জন্ম মৃত্যুর মতো নয়, তা সম্পূর্ণ ভিন্ন। এর থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি তার অন্তরঙ্গ শক্তির প্রভাবে ভগবান চিৎ এবং চিৎ আনন্দময়, এবং জড় প্রকৃতির দ্বারা তিনি কখনোই প্রভাবিত হন না। বেদে উল্লেখ আছে ভগবান অজ, কিন্তু তবুও তার বহুধা প্রকাশ স্বরূপ মনে হয় যে তিনি যেন সাধারণ মানুষের মতো জন্ম নিলেন। সমস্ত বৈদিক শাস্ত্রাদিতে তা অনুমোদন করা হয়েছে যে ভগবান যখন অবতরণ করেন তখন জীবের মতো জন্মগ্রহণ করেন,
বলে মনে হলেও তিনি তার অপ্রাকৃত অপরিবর্তনীয় দেহ স্বরূপ নিয়ে অবতরণ করেন। শ্রীমদ্ভগবত থেকে আছে, কংসের কারাগারে তিনি চতুর্ভুজ এবং সরৈশ্বর্যপূর্ণ নারায়ণ রূপ নিয়ে তার মায়ের সামনে আবির্ভূত হন। জীবসত্তার প্রতি তার অহেতুক কৃপার ফলে তিনি তার শাশ্বত আদিরূপ নিয়ে আবির্ভূত হন, যার ফলে তারা পরম পুরুষোত্তম ভগবানের প্রতি মনোনিবেশ করতে পারে এবং নির্বেশবাদীরা ভ্রান্তিবশত ভগবানের রূপ নিয়ে যেভাবে চিন্তা করে সেইভাবে মানসিক জল্পকল্পনা আকৃষ্ট হতে পারে না। মায়া এবং আত্মামায়া হলো ভগবানের সেই অহিত কৃপা। বিশ্বকোষ অভিধানে তাই বলা হয়েছে, ভগবান তার পূর্ববর্তী সমস্ত অবতরণের এবং অন্তর্ধানের ঘটনাবলী পুঙ্খানুপুঙ্খভাবে মনে করে রাখেন, কিন্তু সাধারণ জীব একটি দেহ পাওয়া মাত্র তার পূর্বজন্মের কথা ভুলে যায়। ভগবান সমস্ত জীবের ঈশ্বর, কারণ এই জগতে অবস্থান করার সময় তিনি বিস্ময়কর এবং অতি মানবীয় অসীম ঐশ্বর্যের লীলা প্রদর্শন করেন। তাই ভগবান সবসময় পরম তত্ত্ব, তার নাম এবং রূপের মধ্যে, গুণ এবং লীলার মধ্যে কোনো পার্থক্য নেই। এখন আমাদের প্রশ্ন জাগতে পারে, ভগবান কেন এই জড় জগতে আবির্ভূত হন এবং আবির্ভূত হই বা কেনই বা অন্তর্হিত হয়ে যান, সে কথা পরবর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে। তাহলে আমরা 6 নম্বর শ্লোকে আমরা কি বুঝতে পারলাম, যে ভগবান যুগ যুগ ধরে জন্মগ্রহণ করেন, কিন্তু আমরা মানুষের কথা দিচ্ছি, আমরা মানুষে এই জন্মে জন্মগ্রহণ করেছি, কিন্তু পরের জন্মে যে মানুষ হবে তার কোনো মানে না। কিন্তু ভগবান দেহ রূপান্তরিত হলেও কিন্তু তার জন্ম কিন্তু সে ওই একই রকমই থাকবে। অর্থাৎ তিনি দেহ ধারণ করলে কিন্তু মানে অন্য পশু পাখি এসব হিসাবে জন্মগ্রহণ করবেন না, সাধারণ মানুষের মতনই জন্মগ্রহণ করবেন, সবই সাধারণ মানুষের মতো হবে, কিন্তু তার লীলা হবে সাধারণ মানুষের থেকে সম্পূর্ণ আলাদা। এবং এখানে যেমন বলতে চাইছে যে আমরা বিগত জন্মের কথা সব ভুলে যাই, কিন্তু এই জন্ম আমরা গতকাল কী বলেছিলাম, পরশু কী বলেছিলাম, কাকে অনেক কষ্ট করে স্মরণ করতে হয়। কিন্তু ভগবান কী বলছেন, যে আমি পূর্বজন্ম কেন, তার আগের জন্মে কী করেছিলাম, কাকে, সমস্ত কথাই আমার স্মরণ করা থাকে। আর একটি কথা তিনি বলতে চাইছেন, যে তার রূপ নিয়ে কিন্তু নানা জগতে তিনি তার অপ্রাকৃত রূপ নিয়ে জগতে আবির্ভূত হন। তো সর্বাবস্থায় তিনি সমস্ত জগতে অদৃশ্য থাকেন, তবু তার লীলা 5 জন মানুষের মতো মনে হয়। ভগবান যদি শৈশব থেকে ভগবানের কিশোর আশ্চর্যভাবে যৌবনে দেহের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ আমরা সাধারণ মানুষের মতো সব কিছু পরিবর্তন হয়, শৈশব, যৌবন, কৈশোর থেকে, কিন্তু বৃদ্ধ অবস্থাতে ভগবান কখনো যান না, তার রূপটা হচ্ছে একই রকম থাকে। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবানের বয়স ছিল মোটামুটি 80-র উপর বয়স হবে, কিন্তু তখন মনে হচ্ছিলো যে 20 থেকে 25 বছর বয়স হবে কুরুক্ষেত্রের যুদ্ধে। কুরুক্ষেত্রের যুদ্ধের সময়তে ভগবান কিন্তু বৃদ্ধ ছিলেন, কিন্তু দেখে মনে হবে না, দেখে মনে হবে যে একদম কিশোর বয়স, যুবক, 20 থেকে 25 বছর বয়সের যুবক যে যুদ্ধ করছে কুরুক্ষেত্রের যুদ্ধে। সেরকম অবস্থায় বলছে যে সাধারণ মানুষের সঙ্গে ভগবানের এটা হচ্ছে পার্থক্য। আবার কি বলছে, যে আমরা সহজে বুঝতে পারি, জড় জগতে সাধারণ মানুষের মতো লীলা খেলা করলেও তিনি চিরকাল, অজর, নিত্য, শাশ্বত, পুরাতন, আদিপুরুষ, সচ্চিদানন্দময়। অর্থাৎ সাধারণ মানুষের মতো তিনি লীলা খেলা করলেও তিনি হচ্ছেন একই রকম থাকেন। তার আবির্ভাব অন্তর্ধান সূর্যের মতো, এখানে তার আবির্ভাব অন্তর্ধান সূর্যের মতো বলে। সূর্য যেমন আমার দেখে মনে হয় সূর্য অস্ত গিয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে সূর্য কি অস্ত যায় না, সেরকম ভগবানও তাই। আমাদের দেখে মনে হয় যে ভগবান অন্যরকম সাধারণ মানুষের মতো, তিনি সাধারণ মানুষ নন, তিনি সূর্যের মতনই আমাদের কাছে এক অধীশ্বর। তিনি এক জায়গাতেই আছেন। এটা হচ্ছে তার এই 6 নম্বর শ্লোকের মূল বক্তব্য। পরবর্তী শ্লোকে তিনি কেন বারবার এই জগতে আবির্ভাব হয়েছেন সে সম্বন্ধে 7 নম্বর শ্লোকে বিস্তারিতভাবে আছে। আমার এই গীতাকথা চ্যানেলটি অতি অবশ্যই যেন লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, তাহলে কী হবে, পরবর্তী ভিডিও যে আমি শ্লোকগুলি পড়ছি সেগুলো আপনারা শুনতে পাবেন। আর আমার শ্লোকগুলি পড়া কেমন লাগলো, আমি বোঝাতে পারলাম কিনা ঠিক আপনারা জানাবেন। নমস্কার। আর শেষে লিখবেন, জয় শ্রীকৃষ্ণ।